নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অষ্টম শ্রেণীর ওই নাবালিকা ৮ দিন ধরে নিখোঁজ ছিল। বাসন্তী থানা এলাকায় ওই নাবালিকা গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু বছর ১৪ ওই নাবালিকার কোনো খোঁজ মেলেনি। আত্মীয় স্বজনদের বাড়িসহ সব জায়গায় খোঁজ চালানো হয়। অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় নাবালিকার দেহ। দেখুন, আরও একটি তিলোত্তমার প্রতি যে অবিচার হয়েছে আমরা দেখতে পেয়েছি। এই বাসন্তী ব্লকের চুনোখালি গ্রামে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ, একটি নাবালিকা মেয়ে 14 বছর বয়স, তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করেছে কারা? শাসক দলের ছত্রছায়ায় থাকা সমস্ত সমাজ বিরোধীরা। আমরা পরিষ্কার ভাষা আজকের বলতে চাই, পশ্চিমবঙ্গ জুড়ে আজকের আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। কলকাতার তিলোত্তমার বিচার আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে পেলাম না। আর এই সমস্ত কিছু ঘটছে কেবলমাত্র এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী, যিনি কিনা আজকের পুলিশ মন্ত্রী, তার ছত্রছায়ায় থাকা সমস্ত সমাজ বিরোধীরা আজকের মা বোনদের ইজ্জত নিয়ে হরণ করছে, ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করছে, খুন করছে। তার জলজ্যান্ত উদাহরণ এই চুনোখালি ব্লক। একটাই কারণ আমরা বলতে চাই, পুলিশ প্রশাসন যে সমস্ত সমাজ বিরোধীদের হাতে আজকে রক্তের দাগ লেগে রয়েছে, যারা কিনা ক্রিমিনাল অ্যাক্টের আওতায় তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, খেলা এবং মেলা, সেই খেলা মেলা উৎসবে পুলিশ প্রশাসন আজকে তারা মঞ্চ শেয়ার করছে, যে কারণে বারংবার সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধীরা আজকের আইনের শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে শাসকের আইন ব্যবস্থা কায়েম করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে যে সমস্ত নেতাদের মদতে যারা আজকের চুনোখালি গ্রাম পঞ্চায়েতের অধীনে ছোট্ট নাবালিকাকে নৃশংস খুন এবং ধর্ষণ করেছে, তাদের ফাঁসির দাবিতে আমরা আন্দোলন করতে চাই, পথে রয়েছি এবং দাবি জানাই অবিলম্বে এদেরকে ফাঁসি দিয়ে পশ্চিমবঙ্গের বুকে আজকের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।